নির্বাচনের ফলে সবশেষ কি খবর রয়েছে আপনার কাছে? সারা দেশে যে সুনাম ছড়ে যাচ্ছে, দয়া করে এটি আবার আপনারা কোনো মিছিল মিটিং 174টি কেন্দ্রের মধ্যে 173টি কেন্দ্রের ফলাফল কিছুক্ষণ আগেই ঘোষণা করেছেন। এখনই চূড়ান্ত ফলাফল ঘোষণা করবেন নুরুজ্জামান তালুকদার। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। এটাকে উদযাপন করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আশা করি আপনারা আমাদের কথা শুনবেন। ফলাফল ঘোষণার পরে কোন রকম হইচই বা কোনো স্লোগান দয়া করে দেবেন না। এই নির্বাচনটি কিন্তু মনে করা হচ্ছে একটা মডেল নির্বাচন। এখানে আমরা অনেকগুলো পদক্ষেপ নিয়েছিলাম। আমার যেভাবে বলেছি বা এটাই ভাবে এটাই এই সুযোগটা কিন্তু সম্পূর্ণরূপে এটা আমার মধ্যে নয়। তো যাই হোক, আমাদের কাছে কাগজপত্র এসেছে। আমি পুনরায় বলছি, আমাদের যে ঘোষণা হবে সাধারণ কাউন্সিল এবং ওয়ার্ড কাউন্সিলরদের, সেটি ঘোষণা করবেন সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং অফিসার। কিন্তু কাজটি তারা করেছে। আমাদের যারা সহকারী রিটার্নিং অফিসার আছেন, আপনারা এই ওয়ার্ড ভিত্তিক ফলাফল তৈরি করেন এবং আপনারা এখানে এসে ফলাফল ঘোষণা করবেন এবং সহকারী রিটার্নিং অফিসারের কাছ থেকেই আপনারা ফলাফল দেবেন। যেহেতু প্রথম থেকে আপনারা তাদের সঙ্গে কথাবার্তা বলেছেন, তাদের সঙ্গে আপনাদের একটা যোগাযোগ বা আন্তরিকতা বা যেটি বলে তৈরি হয়েছে, তাদের অধিকার এই ফলাফল তারা দেবে। আমি ফলাফল দেবো। তা আমি পুনরায় ঘোষণা করছি যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন অত্যন্ত সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে, শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে এবং এটি একটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে 174টি ভোট কেন্দ্র ছিল এবং 1304টি ভোট কক্ষ ছিল। আমরা কোনো ফর্মাল অভিযোগ তাদের কাছে পাইনি। আমার কাছে কোনো অভিযোগ আসেনি কোনো কেন্দ্রে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেছে বা নির্বাচনের কোনো অনিয়ম হয়েছে। এটি আমাদের কৃতিত্ব। আমি পুনরায় কৃতজ্ঞতা জ্ঞাপন করছি নারায়ণগঞ্জ মহানগরীর সম্মানিত নাগরিকগণ এবং শান্তিপ্রিয় ভোটারমণ্ডলী, সর্বোপরি প্রার্থী এবং আপনাদের যারা প্রস্তাবের সমর্থককারী এবং সমর্থক ছিলেন। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি পুলিশ বিভাগ, বিজিবি ব্যাটালিয়ন আনসার এবং অঙ্গভূত আনসার, শিল্প পুলিশ, নৌ পুলিশ এবং কোস্ট গার্ড, সহযোগিতা করেছেন এবং তারা এই মহানগরীর যে আইন শৃঙ্খলা রক্ষা করেছেন, শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করেছেন, রাত দিন তারা পরিশ্রম করেছেন এবং যেহেতু 24শে ডিসেম্বর পর্যন্ত একটি নির্বাচন আছে, তারা এটি দেখভাল করবেন। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার এবং বাংলাদেশ নির্বাচন কমিশনের বৃন্দ একাধিকবার এখানে এসেছিলেন। সার্বিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মহোদয় সহ উত্তরণ কর্মকর্তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার এই কাজকে সহজ করেছেন সহকারী রিটার্নিং অফিসার 9 জন। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এখানে 9 জন আমাদের পর্যবেক্ষক এসেছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সম্মানিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যারা কাজ করেছেন, আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার এই কাজকে মাঠ থেকে তুলে এনেছেন প্রায় 4200 প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার। আমি পুনরায় তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এখানে বিশেষভাবে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব রাজুনিয়া, নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মাইনুল হক এবং এই জেলার জেলা নির্বাচন অফিসার জনাব তাহিরুজ্জামান। তারা যে সহযোগিতা আমাদের দিয়েছে সেটি অনন্য, অসাধারণ এবং এটি অতুলনীয়। আরো যে মিডিয়া কর্মীরা এখানে আছেন, একেবারে শুরু থেকে আমাদের সাথে ছিলেন, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যারা বিভিন্ন মনিটরিং, ইলেকশন মনিটরিং বিভাগের অবজারভার আছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং এখানে যে কাজটি আমরা করেছি প্রথম থেকেই, সেটি হচ্ছে আমাদের সহযোগিতা করেছেন নারায়ণগঞ্জ ক্লাব কর্তৃপক্ষ
এবং হয়তো আমি অনেকের নাম বলতে পারিনি, আমি দুঃখিত, এই মুহূর্তে খেয়াল নাই, কিন্তু এই কাজে আমাকে যারা সহযোগিতা করেছেন, শুভকামনা করেছেন, সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং আমি আশা করছি যে এই নির্বাচনের মাধ্যমে যে শান্তিপূর্ণ পরিবেশ বা সহযোগিতা সহমর্মিতা প্রতিষ্ঠিত হয়েছে প্রার্থীদের মধ্যে এবং তার মধ্যে দিয়ে আপনার জনসাধারণের মধ্যে, সেটি এখানে অব্যাহত থাকবে। আমি আহ্বান করছি যারা বাইরে আছেন, দয়া করে কোনো বিজয় উল্লাস বা কোনো শোভাযাত্রা করবেন না, আমি অনুরোধ করছি। আমাদের ইচ্ছে করতে করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমরা আপনাদেরকে বলছি যে এই সিটি কর্পোরেশনে মোট ভোটার ছিল 4,74,931 জন। এর মধ্যে ভোট প্রদান করেছেন 2,96,036 জন। এই ভোট প্রদানের হার হচ্ছে 62.33, 62.33, শতকরা 62 জন লোক বা তার চেয়ে কিছু বেশি লোক ভোট প্রদান করেছেন। এবং আমাদের এই নিয়মিত নির্বাচনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন 7 জন। অ্যাডভোকেট মাহমুদুর রহমান ইসমাইল, উনি বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী, প্রধান প্রতীক কামাল প্রধান, লিবারেল ডেমোক্রেটিক পার্টি ছাপা প্রতীক মাওলানা মোহাম্মদ নাসিরুদ্দিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ পাতা, মুফতি এজারুল হক মিনার, মোহাম্মদ রাশেদ ফেরদৌস বাংলাদেশ কল্যাণ পার্টি হাতঘড়ি, মোহাম্মদ সাদাত হোসেন খান বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ এবং সেলিনা হায়াত আইভি বাংলাদেশ আওয়ামী লীগ মহিলা। আমি প্রাপ্ত ভোটের সংখ্যা বলছি। প্রধান প্রতীক পেয়েছেন 674টি ভোট, কামাল প্রধান ছাপা প্রতীক পেয়েছেন 432, হাত পাখা পেয়েছেন 13,914, মিনার প্রতীক 910, হাত ঘড়ি 480, ধানের শীষ 96,044, নৌকা 1,75,611। সর্বোচ্চ ভোট পেয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াত আইভি, ওনার প্রতীক ছিল নৌকা। সর্বোচ্চ ভোট পাওয়ায় সেলিনা হায়াত আইভিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র পদে আমি বেসরকারিভাবে মেয়র নির্বাচিত ঘোষণা করছি। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের ফলাফল জানছিলেন আমরা। এই ছিল সংবাদ। ব্যালট বাক্স সংগ্রহ করা থেকে সরবরাহ করা থেকে শুরু করে শেষ পর্যন্ত তারা প্রত্যেকটা কেন্দ্রে গিয়ে তাদের সেই বিষয়গুলো সেট আপ করেছিলেন। তো আমরা রাতের বেলায় এই মুহূর্তে যে পরিস্থিতিটি দেখতে পাচ্ছি যে এই এলাকার মধ্যে যে এখানে আমরা কারণ হচ্ছে শহরের মধ্যে আপনার বিজিবি নামানো হয়েছে। আপনি জানেন প্রায় 9,500-এর উপরে আইন শৃঙ্খলা বাহিনী এই নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কাজ যাচ্ছে। তাদের মধ্যে বিজিবি আনসার পুলিশ সদস্যরা রয়েছে এবং যে শৃঙ্খলা বাহিনী রয়েছেন তারা আমি বেশ কিছু এবং কিভাবে রাত্রে কোনো ধরনের সহিংসতা কিংবা আইন শৃঙ্খলার অবনতি ঘটতে পারে সে ধরনের কোনো উদ্যোগ নাশকতা কোনো কিছু ঘটেছে রয়েছে। এবং আমি সেখানে হিউম্যান হাত নানা বিভিন্ন করছে বিষয়ে প্রত্যেকটাই শুনতে বলা, কারণ আগামীকাল ফোন চলবে এবং সেখানে আমি কেন্দ্রীয় থেকে অফিসারদের সঙ্গে কথা বলছি, আইন বাহিনীর সঙ্গে কথা বলছিলাম। সেখানকার এই রাতটিকে যে নির্বিঘ্নে হতে পারবে এমন একটি পরিবেশ তৈরি হয়েছে নির্বাচন এখানে বিষয়ে আমি আপনাকে তারা সেগুলো সম্পাদন করেছিলেন। তো
এই সংখ্যা আমরা দেখতে পাচ্ছি। আমি কথা বলবো যে এখানে দায়িত্ব যে আছে যে তিনি আপনার সঙ্গে কথা বলতে চাচ্ছি, সরাসরি সংবাদে আছি যে আপনারা কোন থেকে কেন আপনারা এই কাজটা করছেন? আমরা আজকে রাত্রি 8টা থেকে চলা শুরু করেছি এবং কন্টিনিউ চলবে এলাকার নিরাপত্তার স্বার্থে এবং ভোটার নির্বিঘ্নে ভোট কেন্দ্রে ভোট আসতে পারে, প্রার্থীকে ভোট দিয়ে আসতে পারে সেই উদ্দেশ্যে আমরা তল্লাশি করতেছি। অবৈধ অস্ত্রধারী, সন্ত্রাসী, ক্রিমিনাল যারা আছে এদের অনুসন্ধান করতেছি, প্লাস প্রত্যেকের বডি সার্চ করতে ইলিগাল কোনো আর্মস ওয়েপন পাওয়া যায় কিনা। প্রায় 4 ঘন্টা পেরিয়ে গেছে, রাত 8টা থেকে আপনারা 12টা পর্যন্ত এখানে দায়িত্ব পালন করছেন। তো কোনো ধরনের কোনো ইলিগাল আর্মস কিংবা অপ্রীতিকর ঘটনা বা কোনো কিছু খুঁজে পেয়েছেন? না, এখন তো কোনো অবৈধ অস্ত্র বা অন্য কোনো ইলিগাল কোনো কিছু পাওয়া যায়নি। কন্টিনিউ কাজ এটা আমরা করতেছি। ধন্যবাদ আপনাকে। নাহিন, যে কথা বলছিলাম যে তল্লাশি চৌকিগুলো এমন ভাবে বসানো হয়েছে খুব তারা কঠোর নিরাপদে বা নিরাপত্তা যাতে জনসাধারণ এবং নির্বাচনকে ঘিরে ভোট কেন্দ্রে কিংবা এর আশপাশের এলাকায় কিংবা সড়কগুলো বা সড়কের আশপাশের এলাকায় যাতে তারা কঠোর নিরাপদ পরিস্থিতি এবং সুশৃঙ্খল পরিস্থিতি বজায় রাখতে পারে সেজন্য নিরাপত্তা বাহিনী সবসময় তৎপর। প্রায় 10,000, আমি আগেও বলেছিলাম আপনাকে যে আইন শৃঙ্খলা বাহিনী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমরা দেখেছিলাম যেমন সড়কের মধ্যে তেমনি ভোট কেন্দ্রগুলোর বাইরে এই নারায়ণগঞ্জের এই নির্বাচনটি জাতীয় নেতৃত্বের কাছে অনেকটা গুরুত্বপূর্ণ। বিশেষ করে এখানে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ডাক্তার সেলিনা হায়াৎ আইভী এবং বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খান, তাদের মধ্যে তুমুল হাড্ডাহাড্ডি লড়াই হবে। এরই মধ্যে এই ধরনের একটি মেসেজ এখানকার ভোটাররা দিয়েছেন এবং তারা কোন প্রার্থীকে বেছে নেবেন। আসলে জানেন যে সবসময় একটা বিষয় থাকে যে 5 বছর বা সীমাবদ্ধ একটা সময়ের জন্য প্রার্থীরা আসেন এবং নানা ধরনের তাদের নির্বাচনী ইশতেহার থাকে, পরিকল্পনা থাকে, উন্নয়নমূলক কর্মকাণ্ডের সবকিছু বা সবগুলা ওয়ার্ডে, এখানে 27টি ওয়ার্ড রয়েছে যেখানে শুধু ভোটার হচ্ছেন 5.5 লাখ, তার মধ্যে আরো যারা ভোটার নন এরকমও রয়েছেন অসংখ্য। এবং আপনি জানেন যে নারায়ণগঞ্জ জন্য বিখ্যাত একটি জায়গা এবং এখানে অসংখ্য বন্দর কেন্দ্রিক ব্যবসা ব্যবস্থাপনা গড়ে উঠেছে। যে এই এলাকাকে ঘিরে যে ধরনের মানে জনসাধারণ বসবাস, ভোটারের বসবাস, তারা এমন একজন মানে তাদের উন্নয়ন বান্ধব, ব্যবসায়ীরা চাচ্ছেন ব্যবসা বান্ধব তাদের নেতা নির্বাচন করতে এবং বিশেষ করে কাউন্সিলর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ 27টি ওয়ার্ডের মধ্যে 156 জনের মতো কাউন্সিলর প্রার্থী যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং আগামীকাল সকাল 8টা থেকে যে ভোটাররা তাদের ভোট গ্রহণ করতে পারবেন সেই ধরনের। এবং এখানে আরেকটি বিষয় বলে রাখতে চাই যে নারী প্রার্থী প্রায় প্রতি 3টি ওয়ার্ডের জন্য একটি সংরক্ষিত আসনে একজন নারী প্রার্থী থাকবেন এবং 38 জন নারী প্রার্থী হয়েছেন, তার মধ্যে তারা 9 জন সংরক্ষিত আসনের নারী প্রার্থীকে নির্বাচন করবেন। আপনি জানেন যে এর মধ্যে নারী প্রার্থীরাও পুরুষের পাশাপাশি সক্রিয় অংশগ্রহণ করছেন। সেক্ষেত্রে নারায়ণগঞ্জের 5.5 লাখ ভোটার তাদের পছন্দের প্রার্থীকে, যোগ্য প্রার্থীকে উন্নয়নের স্বার্থে তাদের নিজেদের স্বার্থে কিরকম প্রার্থীকে বেছে নেবেন আগামীকাল সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট দেওয়ার পর ভোটের ফলাফলেই জানা যাবে। এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জ নির্বাচনের সর্বশেষ খবর। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, নারায়ণগঞ্জের আমলাপাড়া থেকে ছিলেন সেখানকার নির্বাচনের সর্বশেষ পরিস্থিতির খবর এবং আপনারা যেমনটি দেখতে পাচ্ছিলেন যে নিরাপত্তা নিশ্চিত করতে এবং নির্বাচনে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে সাধারণ মানুষের উপর পুলিশ তল্লাশি চালাচ্ছে। নারায়ণগঞ্জ সিটি নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হবে এবং এটা সুযোগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বুধবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে নারায়ণগঞ্জ সিটি নির্বাচন নিয়ে দলের এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠুতে নির্বাচন কমিশনকে সব ধরনের সহায়তা করতে তার দল। বিএনপির বিভিন্ন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের নির্বাচনের আগেই হেরে যাওয়ার ভয় এসব বলেন। এ সময় প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি থাকার বিষয়টি ষড়যন্ত্রের আভাস বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের। এই পর্যন্ত নির্বাচনের পরিবেশ চমৎকার যে এ নিয়ে উৎসাহ আরো বেড়ে গেছে, এই আকর্ষণ বেড়ে গেছে। তারা যখনই নির্বাচন আসে, নির্বাচনের সময় নির্বাচনের আগেই হেরে যাওয়ার একটা মানসিকতা তাদের আন্দোলনে ফুটে উঠে। কেন আমি জানি না। 5 সিটি কর্পোরেশনে যখন তারা অংশ নিয়েছিল, নির্বাচনের দিন বিকেল বেলাও
বলছে সরকারি দল কেন্দ্র দখল করে ফেলেছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন থেকে কোনো অবস্থায় বিএনপি সরে আসছে না। দলটির পক্ষ থেকে বুধবার 2 দফায় সংবাদ সম্মেলন করে ঘোষণা দেওয়া হয়েছে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সকালে এবং সন্ধ্যায় দুবারই সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নারায়ণগঞ্জে এখনো নির্বাচনী পরিবেশ ভালো আছে। বিভিন্ন গুজব বাতাসে ভেসে বেড়াচ্ছে, তারপরেও তারা মেয়র পদের প্রার্থিতা প্রত্যাহার করবেন না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আবারও আমরা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ভোটদের পূর্ণ নিশ্চয়তা দিচ্ছি যে কোনো বাধা, ভয়ভীতি, হুমকির মুখেও ধানের শীষের প্রার্থী সাখাওয়াত হোসেন খান নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত অবস্থান করবেন এবং ফলাফল সাথে নিয়ে নির্ভয়ে প্রত্যাবর্তন করবেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে কেউ বিন্দুমাত্র সমস্যা করলে তাকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি করলেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আব্দুল্লাহ। বুধবার বিকেলে নিজ কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, আইন শৃঙ্খলা সম্পূর্ণ নিয়ন্ত্রণে। নারায়ণগঞ্জের 27টি ওয়ার্ডের 1 কেন্দ্রে সার্বজনীন দায়িত্বে থাকবেন 73 জন ম্যাজিস্ট্রেট। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় 10,000 সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন। ভোট নিয়ে বিএনপির মেয়র প্রার্থীর সংখ্যা রাজনৈতিক মন্তব্য বলেও জানিয়েছেন সচিব মোহাম্মদ আব্দুল্লাহ। এবং এদের কন্ট্রাক্ট প্রত্যেকটি কেন্দ্রকে আমাদের 2টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। এক কেন্দ্র আর একটি ভার্নারেবল বলা হয়েছে। সাধারণ কেন্দ্রে এবং ভার্নারেবল কেন্দ্রে সেই অনুসারে ডিপ্লয় করা হয়েছে পুলিশ এবং আনসার বাহিনী ডিপ্লয় করা হয়েছে। এর আমাদের দেওয়া হয়েছে 22 জন সাধারণ কেন্দ্রের জন্য এবং 24 জন গুরুত্বপূর্ণ কেন্দ্রের জন্য। যে কারো ব্যর্থতার জন্য যদি কোথাও ব্যাহত হয় নির্বাচন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যেই হোক প্রসঙ্গে 2021 সালের মধ্যে দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে যাবে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে রাজধানীতে এক কনফারেন্সের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, পদ্মা সেতু, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কিংবা রেলের মতো প্রকল্পগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশের অর্থনীতি আরো বেশি বেগবান হবে। হতে পারে ভবিষ্যতের বাংলাদেশের জীবনযাত্রা, এমন ছবি এই কাল্পনিক চিত্র। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে বুধবার রাজধানীর একটি হোটেলে নিউ ইকোনমিক থিঙ্কিং বাংলাদেশ 2030 অ্যান্ড বিয়ন্ড শীর্ষক এক কনফারেন্সের বিষয় সেই ছবির মতোই ভবিষ্যতের বাংলাদেশের নানা সম্ভাবনা। অনুষ্ঠানের উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যে গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ, তাতে 2041 সালের মধ্যে উন্নত দেশ হওয়ার স্বপ্ন এখন বাস্তবের পথেই হাঁটছে। আগামী 2041 সালে বাংলাদেশের স্বাধীনতার 70তম জয়ন্তী উদযাপন করব, আর 2001 সালে আমরা 50তম আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করব। এই ক্ষেত্রে আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্য সুনির্দিষ্ট করে আমাদের এগোতে হবে এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি 2041 সালের মধ্যে বাংলাদেশ $2.5 ট্রিলিয়ন অর্থনীতি হবে এবং জনপ্রতি মাথাপিছু আয় $12,600 আমরা উন্নীত করতে পারব। উন্নয়নে যে বিদ্যুতের প্রয়োজন বেশি, প্রধানমন্ত্রী দাবি করতেও স্বয়ং সম্পূর্ণ হবার পথে এখন বাংলাদেশ। গত 7.5 বছর বিদ্যুৎ কেন্দ্র তৈরি করে আমরা বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ 15,000 মেগাওয়াটে উন্নীত করেছি এবং 78 মানুষ এখন বিদ্যুৎ পাচ্ছে। যে সমস্ত এলাকায় গ্রিড লাইন নাই, অফ গ্রিড এলাকায় 45 লক্ষ সোলার হোম সিস্টেম স্থাপন করা হয়েছে। আমাদের রূপকল্প 2021 অনুযায়ী আগামী 2021 সালের মধ্যে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে আলো জ্বলবো, কোনো ঘর অন্ধকার থাকবে না, অর্থাৎ সব ঘরে আমরা বিদ্যুৎ দেব। উন্নয়ন প্রকল্পের প্রায় 90%ই নিজেদের অর্থায়নে বাস্তবায়নেই অর্থনৈতিকভাবে বাংলাদেশের সামর্থ্যের প্রমাণ মেলে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু স্যাটেলাইট ও কর্ণফুলী নদীর তলদেশে দেশের প্রথম নির্মাণের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু আমরা নির্মাণ করছি।
আমি বিশ্বাস করি এসব প্রকল্প বাস্তবায়ন হলে আমাদের অর্থনীতি আরো গতিশীল হবে, শক্তিশালী হবে। অনুষ্ঠানে ব্যবসা ও বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রির চেয়ারম্যানের হাতে বিশেষ সম্মাননাও তুলে দেন তিনি। রেজওয়ান।